কাজ কিছু হইল? না রে বউ, কামকাজের কোনো ব্যবস্থা তো করতে পারলাম না। মণ্ডল বাড়ি গেলাম, তারাও কাজে নিল না। কি কও, কোনো কাজকর্ম পাইল না? তাহলে চলবো কেমনে? ঘরে তো চাল ডাল কিছুই নাই। আজকের দিনটা না হয় না খেয়ে পার করে দিলাম, কালকে কি খামো? বউ, আমি কি চেষ্টা কম করতেছি? আসলে বউ রয়ে গেল যে মানুষের দাম থাকে না, এই হলো তার জলজান্ত প্রমাণ। আচ্ছা, তুমি বাজারে যাও, দেখো যদি কোনো মানুষ তোমার কামে নেয়, চায়ের দোকান হোক, হোটেল হোক, যে কোনো একটা দোকানে তুমি কাম করতে পারো কিনা। আমি একটু মাতবার বাড়ি যাই, দুটো চাল ধারা আনতে পারি কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও বাজারে যাই দেখতেছি কোনো কামকাজের সন্ধান করতে পারি কিনা। কি ব্যাপার ভাবি, আপনি এখানে বসে আছেন? ভাবি, আপনার কাছে আসছিলাম, ঘরে কিছু নাই, আমার যদি এক কৌটা চাল দিতেন, রান্না করে আপনার বাইরে একটু খাওয়াইতাম। দেখেন ভাবি, এই 2-3 দিন পর পর আজকে চাল দাও, কালকে মরিচ দাও, পটল দাও, একটা না একটা চাইতেই থাকেন। আমি কিন্তু দেই। এই প্রতিদিন কি একটা মানুষকে এইভাবে সাহায্য করা যায় বলেন? আপনারা তো কাজকর্ম করে খাইতে পারেন, তাছাড়া ভাই তো মানুষের বাসায় কাজ করে খাইতে পারে, কিন্তু সে সেইটাও করে না। প্রতিদিন কি একজনকে ধার দেওয়া যায় বলেন? একজন মানুষকে প্রতিদিন ধার দিয়ে তাকে উপরে তোলা যায়? যায় না ভাবি। আমি আর কোনো সাহায্য আপনাকে দিতে পারবো না। আমার কামের কথা কইতাছেন? কেমনে কাম করুম ভাবি? ওই যে মণ্ডল বাড়িতে কাম করতাম, হেরা কয় আমি বেশি কাম করতে পারি না, আমি নাকি বেশি বেশি করে খাই। কন, ওরা যা দিত আমি তাই খাইতাম, তারপরেও মন ভরতো না, সমস্ত কাম আমি করতাম। কইতো আপনি কামই করতে পারেন না। কি কমু কন ভাবি, এখনও তো আমি কাম করে খাইতে পারি, এটা ঠিকই, হ্যাঁ গো পছন্দ হয় না। আমি এখন কি করুম কন? আমি প্রতিদিন আপনাকে আর সাহায্য করতে পারবো না। আপনি কাজ করে নিজের পেটের ভাত নিজেই জোগাড় করেন। কি তুমি? খালা, নতুন নতুন পান খাওয়া শিখছি তো, তাই ভাবলাম তুমি তো পান খাও, তোমার কাছ থেকে একটা পান খেয়ে যাই। পান আছে খালা? পান? আরে মারে, ঘরে তো খাওনি নাই, পান পামু কই? ও, তার মানে পান নাই। আর সমস্যা নাই, আরেকদিন এসে খামুনি তাইলে। হ্যাঁ, যাই তাইলে। আচ্ছা। কি ব্যাপার, চালের ড্রাম তো ঢাকা ছিল, খুললো কেটা? দেখি তো, চালের ড্রামটা আলগা কেন, এমনি খুলতে হবে। হ্যাঁ, চাল, ডাল, আলু, পেঁয়াজ সবই, এটা কেরা করলো? ও বুঝছি, পান খাওয়ার অজুহাতে ওই পাগলি মেয়েটা এটা করছে। আল্লাহ গো আল্লাহ, ওই বউটারে তুমি ভালো রেখো আল্লাহ, ওই বউটারে তুমি ভালো রেখো। দাঁড়াও বৌমা, কোথায় গেছিলে? আম্মা, আমি একটু রূপাদের বাড়িতে গেছিলাম।
তুমি এই বাড়ির বউ, সকালবেলা উঠে তুমি যে পাড়ায় যাও, মানুষজন কি বলে? এই বাড়ির বউ মানে এই বাড়ির সংসারের দায়িত্ব সব তোমার, এই বাড়ির কাজকর্ম সবকিছু তুমি করবে। তুমি না করে কি আমি করব? তাহলে তোমাকে এনেছি কিসের জন্য? আর তুমি যদি প্রতিদিনই পাড়া বেড়াও তাহলে সংসারের কাজকর্মগুলো কে করবে? দাঁড়াও, তোমার পাড়া বেড়ানোর স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। আমি এক্ষুনি সোহেলকে ডাকছি। সোহেল, এই সোহেল, এদিকে আয়। কি হয়েছে মা? কি হয় নাই সেটাই বল। এই যে তোর বউ সকাল দুপুর সন্ধ্যায় 3 বেলা পাড়ায় টোটোই করে বেড়ায়, ও পাড়ায় এত কি করে? আর সংসারের কাজকর্মগুলো কে করবে? আমি করব? তোর বউকে তাহলে এই বাড়িতে আনছি কিসের জন্য? আর পাড়ায় বেড়ায় বেড়ায় সে কার খোঁজ খবর নেয়, কার সাথে কি করে সেটা আমরা জানি না। মানুষজন কি বলে? এলাকায় মুখ দেখাতে পারি না, আমাদের সম্মান কতখানি নষ্ট হয় বুঝতে পারছিস? একটা কাজ পর্যন্ত করে নাই মেয়েটা। আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখতেছি। যাও ঘরে যাও। হ্যাঁ আমি ঘরে যাচ্ছি। শোনো, ঘরে গিয়ে আবার পালঙ্কের পর শুয়ে শুয়ে টিভি দেখো না। ঘরে কাপড় চোপড় ভিজানো আছে, সেইগুলো অন্তত কাচো। আর আমি রান্না বান্নার কাজ করি। আমি যদি রান্না বান্না না করি না তাহলে তো পেটে আবার ভাত জুটবে না। তোর বউকে তুই যা বলা বলবি, না হলে আমি বলবো। আর আমি যদি বলা ধরি না, এর থেকে বেশি খারাপ কিন্তু হবে না, বলে গেলাম। কি শুরু করছো তুমি এসব? তোমার কারণে প্রতিদিন তোমার নালিশ শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে যায়। আচ্ছা তুমি কি এ বাড়ির বউ না? তোমার কি জ্ঞান বুদ্ধি মাথার মধ্যে ধরে না? তুমি যদি সকালবেলা উঠে কাজকর্ম না করো, আমার মা করবে? তুমি করো না বিধায় আমার মা তোমার সাথে সারাক্ষণ, আমার সাথে সারাক্ষণ গ্যাট 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 করতেই থাকে। আমি ছেলে হিসেবে কতক্ষণ সহ্য করতে পারি? দেখো, রূপার বাবা অনেক অসুস্থ, আমরা তাদের প্রতিবেশী, আমাদের দায়িত্ব তাকে গিয়ে একবার দেখে আসা। আমাদের বাড়ি থেকে তো কেউ যায়নি, তাই ভাবলাম দায়িত্ব নিয়ে আমি গিয়ে দেখে আসি। আর রূপাদের বাড়িতে একটু কাজও ছিল, তাই গিয়েছিলাম। তুমি তোমার বাইরের কাজে গেছো, অথচ আমি জানি না তোমার বাইরের কাজটা কি হতে পারে। কি তোমার বাইরের কাজ? হ্যাঁ, যে ঘরের কাজকর্ম রেখে তোমার বাইরের কাজকর্ম করতে হবে? কি কাজ তাদের সাথে তোমার? তোমরা আমার সাথে যে ব্যবহার শুরু করেছো, মনে হয় যেন এই বাড়ির কাজকাম আমি কিছুই করি না, সারাদিন শুধু বসে বসে খাই। দেখো, সারাদিন কিন্তু আমি কাজ করি, মাঝে মাঝে যখন সময় পাই তখন একটু প্রতিবেশীদের বাড়িতে যাই। তাই বলে এই নয় তোমরা সবাই মিলে আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি তোমাকে সুন্দর করে কিছু কথা বলি, মাথার মধ্যে ঢুকে নাও। আমার মা এই বাড়ির একজন মুরব্বী মানুষ, যেভাবে বলবে সেইভাবে চলার চেষ্টা করবা। আমার মায়ের কথার বাইরে কিন্তু গেলে তোমার খবর আছে। অসহ্য হয়ে গেলাম। হ্যাঁ, যন্ত্রণাগুলো আর ভাল লাগে না আমার। মা কি হয়েছে? সাপার লোকে চিল্লাচিল্লি হইতেছে শুনলাম। চিল্লাচিল্লি হবে না কেন? প্রতিদিন সকালে উনি পাড়া টলায়। কেন সংসারে তোমার সাথে সাহায্য করতে পারে না? এই যে তুমি একা একা রান্না বান্না করতেছো, ও একটু পারে না করতে? কি আর বলবো মা, ও তো আর আমার মতো বংশধর ফ্যামিলি থেকে আসে নাই, আসছে তো ফকিন্নির ঘর থেকে। ওর চাল চলন দেখেন না কেমন ফকিন্নির মতো। এই বাড়িতে এসে বড় বাড়ি ঘর পাইছে, ভালো ভালো কাপড় চোপড় পাইছে, ভালো ভালো খাবার দাবার পাইছে। কথায় আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, এই মাইয়ারও তেমন সুখ সহ্য হয় না। খালি ডেই 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 করে কোথায় ওকিন্নি ফকিন্নি আছে ওইগুলার সমাজ সেবা করে বেড়ায়। এগুলো কোনো কথা? ঠিকই বলছো বৌমা, আমার আর সহ্য হইতেছে না। এত চিল্লাচিল্লি করে আসলাম, আল্লাহ জানে কথাগুলো তার মাথায় ঢুকছে কিনা। ঢুকবে না মা। ও মা, আরেকটা কথা আপনারা কয়দিন যাবত বলবো ভাবতেছিলাম, কিন্তু আপনারা তো ওইভাবে পাই না সুযোগ মতো, তাই বলতেও পারি না। আমি না মাঝে মাঝে শেফাকে দেখি এভাবে আঁচলের তলে পোটলা করে কি জানি নিয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে যায়। আমার মনে হয় কি এই সংসারের জিনিসপত্র বাপের বাড়িতে পাচার করে। কই, এই কথাগুলো তো তুমি আগে আমাকে বলো নাই। বলি নাই, কোত্থেকে আবার কি হয়ে যায়। এমনি তো আমার আবার দোষের অভাব নেই, সেই জন্য বলি না। এইভাবে চলতে থাকলে মা একদিন দেখবেন এই সংসার একদম লাল বাতি জ্বলে গেছে। ঠিক আছে, তুমি একদিন হাতে নাতে আমাকে ধরাই দাও, তারপরে আমি বোঝাবো মজা। আর যেদিন হাতে নাতে ধরতে পারবো না সেদিন বুঝবে আমি কি জিনিস। ঠিক আছে মা। মা তরকারি তো হয়ে গেছে, ওটাই ফেলবো? হ্যাঁ ফেলো। এই কি ব্যাপার, এত তাড়াতাড়ি শুয়ে আসো? শরীরটা ব্যথা করতেছে, সারাদিন কাজ করতে করতে খুব ক্লান্ত লাগতেছে। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলি। তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? এই যে তোমার ভাইটাকে বিয়ে করাইছো, বিয়ে করানোর আগে কি পরিবার বংশ দেখে বিয়ে করাইবা না?
এরকম গরিব ঘর থেকে কেউ মাইয়া বিয়ে করে নিয়ে আসে? তুমি জানো বাইরে মানুষকে পাড়া প্রতিবেশীকে মুখ দেখাইতে পারে না, তারা ছি ছি করে। আরে আমাদের যে বংশ, ওই রকম একটা বংশ থেকে যদি মেয়ে বিয়ে করে নিয়ে আসতা তাও মানা যেত, এই মেয়ের সাথে চলা যেত। এরকম ওকিন্নি ফকিন্নি মেয়েদের সাথে চলা যায়? কথা বলতে তো গা ঘ্যান ঘ্যান করে, তার মধ্যে সারাদিন একটা কাজও করে না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, প্রত্যেকটা মুহূর্তে তোমার কি হয়? এই যে তুমি বললা সারাদিন কাজ করছো, রেস্ট নিতেছো, খুব ভালো কথা, এটা খুব ভালো, রেস্ট নেওয়া খুব ভালো। কিন্তু এই রেস্টের ফাঁকে ফাঁকে যে তুমি মনের মধ্যে এই কথাগুলো রাখো, এগুলো তো ঠিক না। একটা মেয়ে, সে গরিব ঘরের মেয়ে, এই জন্য তারে যা খুশি তা বলবা? তোমার বাবার টাকা পয়সা আছে, ওর বাবার টাকা পয়সা নাই, এই জন্য সে গরিবের মেয়ে? মানুষের তো মন মানসিকতা বলতেও একটা কিছু আছে। ওরে নিয়ে তুমি আর কখনো আমার কোনো কথা বলবে না, আমার শুনতে খুব খারাপ লাগে। এই সংসারটা কি তোমার ভাইয়ের আর বাইর বউর একার? তোমার আমার সংসার না? আমার ভবিষ্যতে বাচ্চা পোলাপান হবে না? আমাদের কোনো ভবিষ্যৎ নাই? তোমার ছোট ভাইয়ের বউর ব্যাপারে কোনো খোঁজ খবর তুমি রাখো? প্রত্যেকটা দিন ও যে পাড়া বেড়াইতে যায়, পাড়া বেড়াইতে গিয়ে কি করে জানো তুমি? এই যে আঁচলের নিচে কইরে কইরে এরকম পোটলা বানায় বানায় ঘর থেকে কি যেন নিয়ে বাপের বাড়িতে দিয়ে ফেলে। প্রতিটা দিন পোটলা বানায় বানায় বাপের বাড়িতে, এই বাড়ির সংসারের জিনিস পাচার করে। তুমি যে কথা বলতেছো, ঘটনা যদি সত্যি হয় তাহলে তো এই ঘটনাটা খুবই খারাপ। আর আমার যে একটা ছোট ভাই গাছ বলদ, খালি বাতাসে লম্বা হয়েছে, কোনো আক্কল পছন্দ কিচ্ছু হয় নাই, খালি লম্বা হয়েছে, গলায় একটা চেন লাগায় খালি ঘুরে। ওর বউ যে এগুলা করে, ও কি দেখে না এগুলা? হ্যাঁ, এগুলা কি দেখে না? আর শোনো, তোমার এই পুরস্কার দেবো, তুমি যদি এটা হাতে নাতে প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু হাতে নাতে না দইরা এই কথা আমার আর কখনো বলবা না, আমি বইলা দিলাম। এখন আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। তোমার খাবারটা টেবিলে রাখা আছে, তুমি নিজের হাতে নিয়ে গিয়ে খেয়ে ফেলো। আমার ক্ষুধা লাগছিল, আমি খাই আসছি, এখন আমি ঘুমাবো। স্বামীর মর্যাদা কিভাবে করতে হয় সেটাই তো শিখলা না, আবার আসছো বড় বড় কথা বলার জন্য। আমার নিয়ে খাইতে হইব কেন? তাহলে বিয়া করছি কেন আমি? হ্যাঁ, কি ব্যাপার মা, এত রাত হয়ে গেছে এখনো বসে আছো, ঘুমাও নাই? বসে থাকবো না, কি করব? তোর বউ যেসব করে বেড়াচ্ছে তাতে আমার আর ঘুম আসে না। মানে বুঝলাম না, আমার বউ কি হয়েছে? প্রতিদিন সকাল হলে সে পাড়ায় বেড়ায়। কেন? বাড়ির বউ, সংসার কাজকর্ম নাই, সে কেন পাড়ায় যাবে? এদিকে আমাদের মান সম্মান থাকে, এত বারবার নিষেধ করতেছি তাও সে শোনে না। তুই কিছু বলতে পারিস না? মা, বাড়ির বউ একটু পাড়া বেড়াবে, এটা স্বাভাবিক। বাড়ি ঘরে কতক্ষণ থাকবে বলো? হয়তো কেউ অসুস্থ হয়েছে বা কোনো বাড়িতে ঝগড়া লাগছে, এটাই মিটকাট করতে যায়, এই তো। মানেটা কি? তোর বউ কি গ্রামের মাতব্বর? হ্যাঁ, মানুষের ঝগড়া ফ্যাসাদ থামাইতে যায়, কে অসুস্থ, কে কোথায় যাবে, হাসপাতালে যাবে না কোথায় যাবে, সেটা তদারকি করা কি তোর বউর দায়িত্ব হয়ে পড়ছে? আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন আমি আমার বউকে শাসন করব, ধমক দিব, যাতে সে বাড়ির বাইরে না যায়, তাই তো? তাছাড়া বড় বৌমার কাছে আমি আর একটা কথা শুনছি। কি শুনছো? তোর বউ শুধু পাড়া বেড়ায় না, আঁচলের নিচে করে চাল ডাল আলু পেঁয়াজ মরিচ এগুলো নিয়ে পাড়ায় দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমাও গা। তুমি যে কি বলবা সেটা আমি ভালো করেই বুঝি। এই ওঠো। তোমার নামে আমি এসব কি শুনতেছি? কি শুনতেছি এসব তোমার নামে আমি? কি শুনতেছো তুমি? এই যে সকাল বিকাল প্রতিদিন পাড়ায় পাড়ায় তোমার ঘুরতে হয়, পাড়ায় পাড়ায় যেতে হয়। আর আরও একটা কথা আমি শুনছি, তুমি আসলের তলে করে কি নিয়ে যাও? পাড়ায় কি তোমার সম্পর্কের কেউ আছে? কারোর সাথে সম্পর্ক, তাকে নিজের হাতে তুলে খাওয়াও, এমন কোনো কিছু? কি সব বাজে কথা বলতেছো? আমি আবার কারে খাওয়াই দিব? কার সাথে দেখা করতে যাব? দেখো, মানুষের কথা শুই না সংসারে কোনো অশান্তি কইরো না। আমি এমন কিছু করি না যাতে তোমার মান সম্মান যায়, তোমার মান সম্মান ক্ষুণ্ণ হয়। আমি এই বাড়ির বউ, তোমরা আমার যেমনে যেমনে চলতে বলতেছো আমি তেমনি চলতেছি। তারপরে যদি তোমাকে বাড়ির কেউ আমার সহ্য করতে না পারে, এতে আমার কি দোষ? রহিমা খালা আমার কাছে একটু ডাল ভর্তা চেয়েছিল, বলছিল যে আমার হাতে ডাল ভর্তা নাকি অনেক মজা হয়, তাই আমি তার জন্য একটু ডাল ভর্তা বানিয়ে নিয়ে গেছিলাম। এটা মা দেখেছে, ভাবি দেখেছে, এটা তোমাকে বলেছে, আর তুমি তো সেটা নিয়ে শুরু করে দিলে বাসায় এসে একদম। তাই না?
ওই ডাউল ভর্তাই যেন থাকে। আর উল্টা পাল্টা কোনো কথা যদি আমি শুনি না, তোমার খবর আছে। আর কালকে থেকে যদি আমি শুনছি দেখছি যে তুমি বাড়ির বাইরে গেছো, পাড়ায় বেড়াইতে গেছো, ওই ঠ্যাং ভাঙ্গা তোমার হাতে উঠাই দেবো। আমার ক্ষুধা লাগছে, ডাইনিং টেবিলে খাবার রেডি করো, যাও। তুমি যে হাত মুখ ধুয়ে নাও, খাবার রেডি করতেছি। এই যে আজকে হাতে নাতে ধরছি, এইভাবেই সবকিছু পাচার করেন এই সংসারের জিনিস না। মা, ও মা, মা কই আপনি? ভাবি আপনি টাকাটা কি করেন না? কিসের টাকাটা কি করুম না, আজকে দেখ তোর কি হাল করি। কি হইছে? মা বলছিলাম না যে ও আচরের তলায় পোটলা পাটলি কইরা সবকিছু পাচার করে। এই যে দেখেন মা। এই তো লজ্জা করে না? তাই তো বলি প্রতিদিন পাড়া টলানো কোথা থেকে আসে? এই এগুলো কাকে দেশ? বল আমাকে, বল বলছি। আর কই দেয় বোঝেন না, বাপের বাড়িতে পাচার করে। ভাবি মুখ সামলাই কথা বলেন। বাপের বাড়িতে এগুলো নিয়ে আমি কেন যাব? আমার বাবার বাড়ি এখান থেকে 50 কিলোমিটার দূরে। এই সামান্য কটা চাউল ডাল নিয়ে আমি বাপের বাড়িতে যাব? এটা আপনি ভাবলেন কি করে? দেখছো, চোরের মার বড় গলা, চুরি আবার সিনাজুরি। এই এত বড় বড় কথা বলতে লজ্জা করে না? আমার সংসারের জিনিসপত্র নিয়ে মানুষের বাড়ি চলে যাচ্ছ, আর তুমি বলতেছো যে তুমি চুরি করতেছো না, তুমি বাপের বাড়ি দিচ্ছ না। এই তুমি এটা কার বাড়ি দিচ্ছ? সোহেল, তোর বউকে কিছু বল। এরকম অন্যায় কিন্তু আমি আর সহ্য করব না। আমি বুঝলাম না, আমরা দুই ভাই এত কষ্ট করে টাকা কামাই কি মানুষকে দিয়ে দেওয়ার জন্য? চাল ডাল পেঁয়াজ রসুন এগুলা কিনতে কি টাকা লাগে না? এই টাকাগুলো কোথা থেকে আসে? তোমার বাপের বাড়ি থেকে আসে। এই টাকাগুলো আমাদের দিতে হয়, কামাই কইরা ঘাম জড়ায় তারপর দিতে হয়। ছিলা তো একটা ফকিন্নির বাচ্চা, এই জন্য ফকিন্নিদের প্রতি এত দরদ। ওই যে একটা কথাই আছে না, রতনে রতন চিনে আর ফকিন্নি চিনে ফকিন্নি। তুমি যে ফকিন্নি, এই জন্য ফকিন্নিদের প্রতি তোমার এত দরদ। শোনো, এতদিন কিছু বলি নাই বিদায় তোমরা জানতে পারো নাই। আজকে আর না বইলা পারলাম না। ও যে সকালে ঘুম থেকে ওইটা পাড়া বেড়াইতে চলে যায়, সংসারের সমস্ত কাজ আমার একা করতে হয়। তাও বুঝলাম পাড়া বেড়াইতে চাই, এটা কোনো সমস্যা না। যদি আমাদের লেভেলের লোকের সাথে মিশতো সেটা বুঝতাম, কিন্তু সে যেমন ফকিন্নি, সে তো মিশেও ফকিন্নিদের সাথে। ওদের সাথে যে মিশে আমরা বাইরে গেলে পাড়া প্রতিবেশীর সাথে মুখ দেখাইতে পারি, সবাই তো ছি করে। আপনারা সবাই মিলে আমারে যেভাবে অপমান করতেছেন, আপনারা তো আমারে মানুষই মনে করতেছেন না। ভাই আমারে ফকিন্নি কইতেছে, ভাবি আমারে চোর কইতেছে, বাপের বাড়িতে জিনিসপত্র দিয়ে আসি। আপনারা আমার এই চিনলেন? আমাদের প্রতিবেশী করিম ভাই আজকে কতদিন যাবত মেডিকেল পইরা আছে। সে আমাদের প্রতিবেশী, আমাদের কি দায়িত্ব না তারে গিয়ে দেখে আসা? সে কি খাইছে না খাইছে সেটা যাই না, তার জন্য খাবারের ব্যবস্থা করা? একটাবার কি করছেন? করেন নাই। তাই আমি তাদের জন্য কয়টা চাউল ডাউল আর আলু নিয়ে যাইতেছিলাম। কয়টা খিচুড়ি রান্না কইরা চাচি যেন খাইতে পারে, আর চাচার জন্য কয়টা রান্না করে নিয়ে যেতে পারে। এখানে আমার দোষ কোথায়? ও, তুমি দানবীর সাচ্ছ, মানে দাতা হাতেম তাই? হ্যাঁ, এই গ্রামের কোন বাড়ির কোন লোকটা ন্যাংরা হয়ে বসে আছে, চলতে পারতেছে না? কোন লোকটা অন্ধ হয়ে বসে আছে, ইনকাম করতে পারতেছে না? তুমি পাড়ায় পাড়ায় ঘুরে তাদের খোঁজ খবর নিয়ে আমার বাড়ির চাল ডাল যা কিছু আছে তাদেরকে দিয়ে সাহায্য করো। হ্যাঁ, হাতেম তাই সাজো তুমি। এই তুমি কি ইনকাম করো? এই সংসার কিভাবে চলে, কিভাবে চালায় একটাবার ভাবছো? আরে ভাই, আমরা ভালো ইনকাম করি, ভালো চলি, ভালো খাই, তাই বলি কি আমার ঘরের চাল ডাল সব কিছু নিয়ে তুমি পাড়ার লোকজনরে দিয়ে দিবা? নিজের ক্রেডিট নিতেছো না? হাতেম তাই সাজছো তুমি। দেখো, হুজুরে কইছে ঘরে যে চালটা রান্না করবা সেখান থেকে এক মুঠ চাল নিয়া মুষ্টি চাল রাখতে, যাতে বাড়িতে ফকির আসলে, মিসকিন আসলে, অসহায় লোক আসলে তাদেরকে ওই এক মুঠো চাউল দিয়ে সাহায্য করতে। আর নয় প্রতিবেশী যদি কেউ না খেয়ে থাকে তাকে ওই এক মুষ্টি চাউল দিয়া সাহায্য করতে। কিন্তু তোমরা কি তা করো? করো না। আমাদের বাসার তো অনেক খাবার নষ্ট হয়। কই, তখন তো বলো না খাবারগুলো নষ্ট হলো কেন? সামান্য অল্প কয়টা চাল, অল্প কয়টা ডাল আর একটা দুটো আলু, এটা যদি আমি প্রতিবেশীকে দেই, তারা হয়তো একবেলা খেয়ে তোমাদের জন্য দোয়া করবে। সবই ঠিক আছে,
তুমি পাড়ার লোকজনকে দান খয়রাত করবা, সবই ঠিক আছে, আমার মা জানে। এই বাড়িতে আরও একটা বউ আছে, সে জানে, আমি জানি। এই কথাগুলো যদি সবার সাথে শেয়ার করে যদি তুমি দান খয়রাত করো, আমরা কি না করব? তোমার মারধর করব? এই যে চুরি করে যে নিয়ে যাচ্ছ, এটা কি অন্যায় না? এটা কি অন্যায় না? হ্যাঁ শোন সোহেল, আমি ভালোই ভালোই বলছি, এই বউকে যদি তুই এই বাড়িতে আশ্রয় দেস আর ওর প্রতি যদি কোনো দরদ বা মায়া তুই দেখাস, তাহলে তোকে ওর সাথে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। কি লজ্জা হইছে? মা কি বলে গেল শুনছো? তোমার কারণে যদি এই বাড়ি থেকে আমাকে চলে যেতে হয়, তাহলে তুমি ভাইবো না যে আমি তোমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। যাও। বৌমা, তুমি কই যাইতেছো কানতে কানতে? বাপের বাড়ি চলে যেতেছি, আর আমি এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকবা না? বাপের বাড়ি চলে যাইতেছো কেন মা? কি হয়েছে? চাচি, সকালবেলায় করিম চাচাগো বাড়িতে গেছিলাম, যাইয়া দেখি চাচাগো বাড়িতে কিচ্ছু নাই। চাচা তো মেডিকেলে ভর্তি। চাচি আমারে কইল ঘরে বাজার সদাই কিছু নাই, তো চাচার জন্য কি রান্না করে নিয়ে যাবো? সে তো অসহায় পড়ছে। তাই আমি ভাবলাম বাসার থেকে কটা চাউল ডাউল 2টা আলু নিয়ে গেলে চাচি কয়টা খিচুড়ি রান্না কইরা নিজেও খাইতে পারবো, চাচার জন্য হাসপাতালে খাবার রান্না করে নিয়ে যেতে পারবো। তাই কয়টা চাউল ডাউল আর আলু নিয়ে বাসার থেকে বাইরে ছিলাম, কিন্তু আমার শাশুড়ি, আমার জাল, আমার বড় ভাসুর, আমার স্বামী সবাই মিলা আমার চোর অপবাদ দিল। এই বইলা আমারে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আপনিই কোন, ওহন আমি ওই বাড়িতে কেমনে থাকি? আচ্ছা বৌমা, আমি জানি আমার ঘরে চাল ডাল না থাকলে তুমি গোপনে এসে দিয়ে যাও। আচ্ছা বৌমা, তুমি গোপনে সাহায্য করো কেন? তুমি তো সরাসরি সাহায্য করতে পারো। চাচি, হাদিসে আসছে দান করো গোপনে। এক হাতে দান করলে অন্য হাত যেন না জানতে পারে। মানুষটা দেখায় দান করে লাভ কি? আমাকে এলাকায় অনেকেই আছে যারা অসহায়, চোখ খুলে যায়, কোনো কিছু চাইতে পারে না। তাই আমি নিজের স্ব ইচ্ছায় তাকে গোপনে দান করি। আবার অনেকে স্ব ইচ্ছায় যদি কোনো কিছু দিই, তারা নিতে চায় না। এই জন্য আমি গোপনে দান করি। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, হয়তো তোমারও পরীক্ষা করতেছেন। একদিন দেখবা তারা তাদের ভুল বুঝতে পারবো, তোমার আপন করে নিব। বৌমা, তুমি এইভাবে চলে যাও না, তুমি চলো, আমি তোমার শাশুড়িরে বুঝাই সুঝাইয়া তোমার বাড়িতে দিয়ে আসি। না খালা, তুমি ওই বাড়িতে আমার নিয়ে সুপারিশ করতে যাইও না। তুমি ওই বাড়িতে গেলে উল্টা তোমার সবাই মিলে অপমান করব। তার থেকে ভালো আমি চলে যাইতেছি। ভালো থাইকো তোমরা। হে আল্লাহ, তুমি এই বউটার একটু শান্তি দিও। আল্লাহ, এর মতো ভালো মানুষ আর হয় না। এই মেয়েটার সংসার তুমি জোড়াই দাও আল্লাহ। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, এই মেয়েটা অনেক ভালো মানুষ। ওরে তুমি শান্তিতে রেখো আল্লাহ, ওরে তুমি শান্তিতে রেখো। আমিন। মা, এই ধরুন কাপড় চাপড়গুলো একটু ধুয়ে দেন তো। বৌমা, সকাল থেকে অনেক কাজ করছি, শরীরটাও ভালো লাগতেছে না, মনে হয় শরীরে জ্বর আইছে। আর জানোই তো আমি তো কখনো এত কাজ করি নাই, সব কাজ তো তোমরা দুই বই করছো। আমি না
আর কাজ করতে পারতেছি না। কেন পারতেছেন না মা? কি এমন কাজ করছেন যে আপনি পারতেছেন না? সারাটা দিন যে আমি গায়ে গতরে খাটি, আমার ক্লান্ত লাগে না? আপনার শরীর শরীর, আমার শরীর শরীর না? আর জ্বরের কথা বলতেছেন, এই একটু একটু শরীর গরম আমারও থাকে। এত কথা জানি না মা? আগে হাড়ি বাতিলগুলো মাজান, মাইজে কাপড়গুলো ধুন, ধুয়ে গিয়ে ঘরটা মুছে ফেলেন। বৌমা, এটা তুমি কেমন কথা বলতেছো? আমি তো ছোট বৌমাকে তাড়াই নেই, তোমার জন্যই তো তাড়াইছি। তুমি তো তারে সবসময় খারাপ চোখে দেখো, চোর বলো। ও, এখন আমার দোষ দিচ্ছেন? হ্যাঁ জানতাম, জানতাম এখন আমার দোষই হইব। আমি চোরের অপবাদ দিছি, আমি তো বাড়ি থেকে বাইর করে দেওয়ার কথা বলি নাই। দেখেন মা, সারা জীবন শুয়ে বসে খাইছেন, এবার একটু গা গত নাড়ায় খান। আমি রান্না করতে গেলাম। হায়রে পোড়া কপাল, যার জন্য করলাম চোরে, আজকে সেই বলে চোর। আমি কি ভুলটাই না করছি। মা, হ্যাঁ তুমি আমার রুমে শুয়ে আছো যে? হ বাবা, কালকে তোর রুম গোছাইতে এসে খুব খারাপ লাগলো, শুইছি আর উঠতে পারি নাই। শরীরে খুব জ্বর, মাথা ব্যথা, উঠতে পারি নাই। কালকে থেকে তুমি আমার ঘরে শুয়ে আছো? তোমার এই বাড়িতে আরো একটা বউ আছে, সে তোমাকে দেখতে আসেনি? না বাবা, আমি রাত্রে কি খাইলাম না খেলাম, সকালে কি করলাম না করলাম, কেউ আমার কোনো খোঁজ দেয় নাই। একজন বাড়ির মুরব্বী মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সেই মানুষটা কোথায় আছে না আছে তার খোঁজ খবর তো এই বাড়ির বউ হিসেবে তার নেওয়া উচিত ছিল। সে একটা বার তোমার কাছে আসেনি? ভাবি, মাহফুজ ভাই, কোথায় গেলে তোমরা? কি হইছে? এত চিল্লাচিল্লি করতাছস কেন? হ্যাঁ? চিল্লাচিল্লি করার কাজটা করছো বিধায় চিল্লাচিল্লি করতেছি। এই যে বাড়ির একজন মুরব্বী, সে একদিন যাবৎ আমার ঘরে আমার বিছানায় জ্বরে পুড়ে যাচ্ছে, অসুস্থ মানুষ আমার বিছানায় শুয়ে আছে। তোমার বউ একটা বারের জন্য এই বাড়ির একটা মুরব্বী মানুষ আছে তার খোঁজ খবর নিছে? আমি কি সারাদিন তোমার মার পাশে বসে থাকবো? সারাদিন যদি তোমার মার পাশে বসে থাকি তাহলে সংসারের সব কাজকর্ম কে করবে? আমার রান্না বাড়া করতে হয় না, ঘর গুছাইতে হয় না? আমি যদি রান্না বাড়া না করি আমার স্বামী খাবে কি? তোমার মার মুখে ভাতও তুলে দিতে হবে রান্না করে, আবার সারাদিন তোমার মার সেবাও করে দিবে। ভাই, আমার হাত 2টা 10টা না, আমি পারবো না তোমার মার এত সেবা করতে। ও তাই না? মানে বাড়ি ঘরে তোমার এত কাজকর্ম যে কাজকর্মের চোখে দেখো না তুমি? আমার মা আমার বিছানায় শুয়ে আছে, তুমি জানোই না? কি মাহফুজ ভাই, তোমার বউ তোমার সামনে কি ধরনের কথাগুলো বলছো তুমি কি শুনছো? মানে এদিকে মা মারা যাক তার কোনো খোঁজ খবর নাই তোমার মধ্যে? কিরে বেয়াদব, তুই কতদিন যাবত বেয়াদব হইছস? ভাবির সাথে মানুষ এইভাবে কথা বলে? আমার বউ কি বাড়ির কাজ করব নাকি মায়ের সেবা যত্ন করব? ওর তো বাড়ির মধ্যে অনেক কাজ থাকে, তুম ঘরে রাইন দাবাইরা খাওয়াইবো, তুম ঘরে আবার উঠায়ও খাওয়াই দিতেইব, এত কাজ তো আমার বউ করতে পারবো না। তোমার যদি এতই ইচ্ছা থাকে তুমি আরেকটা বিয়ে করে নাও, না হলে মায়ের সেবা তুমি নিজেই করো। এই চলো তো, এত কথা বাড়াই লাভ নেই, অনেক কাজ করে রয়েছে, আসো। বেয়াদব তাকায় থাকে কিভাবে? আবার তাকায় রইছে বেয়াদব। একটা মানুষ মারা যাচ্ছে ঘরের মধ্যে, তার কোনো সেবা যত্ন নাই, তার কোনো কদর নাই, আর কত বড় কথা বলে গেল, চিন্তা করা যায়? মা চিন্তা করো না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার নিয়ে আসতে, যাবো আর আসবো। এই যে বাবা সোহেল, কই যাইতেছো বাবা? চাচি, মার 100 ডিগ্রি জ্বর উঠছে, শরীরে অনেক জ্বর, ডাক্তার ডাক্তার যাচ্ছি, কিছু বলবেন? বলতেছিলাম কি, তুমি তো রাগারাগি করে তোমার বউডার বাড়ি থেকে বাইর করে দিলে, এখন তোমার মা অসুস্থ, তুমি যাও না, বউডারে ফিরে নিয়ে আসো না, তোমার মার সেবা যত্ন করতে পারবো। শোনেন চাচি, মার সেবা যত্ন করার জন্য বাড়িতে আরো একটা বউ আছে, সে করতে পারবে। আর যাকে আপনি আনার কথা বললেন সে তো একটা চোর, আর এই চোর বউকে আমি আমার বাড়িতে আবার নিয়ে আসবো সেটা সম্ভব না। বাজান, তোমরা যেটা জানো সেটা তো নাও হইতে পারে, তোমার বউ চুরি চামারি করে বাপের বাড়িতে পাঠাইব কেন? এই যে আমার কথাই ধরো না, আমার ঘরে তো চাল ডাল কিছুই থাকে না, তোমার চাচা তো ঠিকঠাক কাম কাজ করতেও পারে না, আমরা তো অনেক সময় না খেয়েও দিন কাটাই। তোমার বউ কি করে জানো? 2টা চাল 2টা ডাল
দুটো পেঁয়াজ, একটা রসুন, একটু তেল, এগুলো আমার হাঁড়ির মধ্যে এনে রেখে যায়। আর তোমার বউ কটা চাল ডাল নিয়ে করিমের বাড়িতে যাইতেছিল, করিমের বউ যাতে রান্না করে হাসপাতালে নিয়ে যেতে পারে। আর এইটা তোমরা ধইরা ওরে চোরের অপবাদ দিয়া বাড়ির থেকে বাইর করে দিলা। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি যেহেতু এত করে বলছেন, এটা চিন্তা ভাবনা আমি পরে করব। এখন সময় নাই, আমি আগে ডাক্তার নিয়ে আসি। ভাবি যখন জ্বর আইছে, আচ্ছা ভাবির মাথায় একটু পানি ঢেলে দিয়ে আসি, যাই। আল্লাহ গো, এত কষ্ট আর সহ্য হয় না। একটা লোক নাই আমার কাছে আসা। আমার মাথাটা ছিঁড়ে পড়তেছে। ও ভাবি, ভাবি আপনার কি হয়েছে? হ্যাঁ ও ভাবি, ভাবি হায় আল্লাহ, আপনাদের অনেক জ্বর, জ্বরে গা পুড়ে যাইতেছে। হ্যাঁ ভাবি, কালকে থেকে সেই জ্বর, যেমন জ্বর তেমন মাথা ব্যথা, মাথাটা ছিঁড়ে পড়তেছে ভাবি। জানেন ভাবি, বাড়িতে এতগুলো লোক, ছেলে ছেলের বউ, কেউ একটু আসে নাই। এই যে আমি চেঁচাইতেছি, কাঁদতেছি, কেউ আমার কাছে এসে বলে নাই তোমার কি হয়েছে। ভাবি, হয়তো কোনো জন্মে পাপ করছিলাম, তাই পাপের শাস্তি পাইতেছি। ভাবি আমার না মাথাটা ছিঁড়ে পড়তেছে, আমি এই মাথাটা নিয়ে দাঁড়া হইতে পারতেছি না। ভাবি আমার একটু জলপট্টি করে দিবেন? হ্যাঁ ভাবি, আপনি চিন্তা করেন না, আমি দেখতাছি, আমি দেখতাছি যে জলপট্টি করে দেওয়ার ব্যবস্থা করতেছি। তুমি আমার নিয়ে যাও, আমি তাতেও শান্তি পাইতাম। আমার আর সহ্য হতেছে না, আর সহ্য হয় না। মাথা। ভাবি, ভাবি আপনি চিন্তা করেন না, এই তো আমি সব আনছি, আনছি সব গোছাই ভাবি। এই যে আমি আপনাদের জলপট্টি করে দিতেছি। ভাবি, আপনার বড় পোলার বউ আপনার সেবা যত্ন করে না? ভাবি আসছিল, আমার বড় ছেলের সাথে আমারে দেখতে আসছিল, কিন্তু জানেন ভাবি, তার নাকি সংসারে অনেক কাজ, আমারে দেখাশোনা করলে কাজ করব কখন, তাই চলে গেছে। আমার দেখার সময় তাদের নাই ভাবি। বড় ছেলে কি বলে ভাবি জানেন, আমার বউ তোমার কেমনে সেবা যত্ন করব, তার তো অনেক কাজ, তোমার পাশে যদি বইসা থাকে তাহলে কাজ করবো কে? শুনছেন ভাবি, এইটাও আমার শুনতে হইল। ভাবি একটা কথা বলি, কিছু মনে করেন না। আজকে যদি আপনার ছোট বৌমা বাড়িতে থাকতো, হাজার কাজকর্ম থাকলেও আপনার সেবা যত্নে কিন্তু অভাব হইতো না। ঠিকই বলছেন ভাবি, আমার ছোট বৌমা যদি বাসায় থাকতো, আমার সেবা যত্ন ঠিকই হইতো। আমি অসুস্থ না থাকা সত্ত্বেও আমার হাত পা টিপত, মাথার চুল আশ্রয় দিত, খাবার ঠিক টাইম মতো আমার সামনে দিত। কিন্তু তার একটা খারাপ দিক ছিল ভাবি, আমার ঘরের যত চাল ডাল আলু পেঁয়াজ মরিচ সব নিয়ে পাড়ার মানুষে বিলাই দিয়ে আসতো। এইটাই তো মানতে পারি নাই, তাই তো তারাই দিছি ভাবি। ভাবি আপনাকে তো টাকা পয়সার অভাব নেই ভাবি, কি আর নিত কন, ওই একটু চাল একটু ডাল, হয়তো দুটো পেঁয়াজ দুইটা আলু গরিব মানুষের দিত, এতে তো আপনাকে কমতো না, আরও তো আপনাকে মনে হয় বাড়তো। ওই বউ ঘরে আসার পর থেকে আপনাকে তো অনেক আয় উন্নতি হয়েছে। আসলে ও তো আপনাকে ঘরের বউ না, ঘরের লক্ষ্মী, বুঝছেন, ঘরের লক্ষ্মী। আপনি একটু সুস্থ হয়ে গেলে ওরে নিয়ে আইবেন। আচ্ছা ভাবি, আমি এখন যাই, বিকালে আইসা আপনার মাথায় আবার পানি দিয়ে মনে নাই, জলপট্টি দিয়ে যামনে।
ভাবি তো ঠিকই বলছে। ছোট বৌমা তো আমাদের বাড়িতে টাকা পয়সা গহনাগাটি এগুলো চুরি করে নাই। সামান্য চাল ডাল আলু এইগুলো নিয়ে গরিব মানুষরে দিছে। সে তো খারাপ কিছু করে নাই। তাহলে আমরা ভুল বুঝে অযথা বৌমারে তারাই দিছি। কিন্তু যেদিন এই বউ আমার বাড়িতে আসলো তারপর থেকেই আমার ঘরে কত ডোলা ভরা ধান, মাঠে কত ফসল, আবার আমার ছেলেটার প্রমোশন হলো। আসলে এটা তো বউ না, আমার ঘরে লক্ষ্মী ছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই, তাই বৌমারে তারাই দিছি। আর সেই বাড়ি থেকে যাওয়ার পর থেকে শুরু হয়েছে আমার বাড়িতে অশান্তি ঝামেলা। আমি অসুখ হয়ে পড়ছি, আমার সেবা করার একটা লোক নাই। না, আর ভুল আমি করব না। আমি সুস্থ হলে আমি নিজে যাই বৌমাকে বাড়িতে নিয়ে আসব, আমার ঘরের লক্ষ্মীকে আমি ফিরে আনবো। না গো মা, আমি তো আজকেই আসতে চাইছিলাম, কিন্তু আমার শাশুড়ি অসুস্থ তো এই জন্য আসতে পারলাম না, কারণ সংসারের সব কাজ কাম তো আমারই করতে হয়। পরে আসবো মা। মা তোমার পরে ফোন দিতেছি। এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি তোমার এই চুন্নি বউ এবারে তো নিয়ে আসলা কেন? খবরদার ভাবি, আমার বউ নিয়ে আজে বাজে উল্টাপাল্টা কোনো কথা বলবা না। এই বাড়িতে আমার বউয়ের প্রয়োজন আছে বিধায় আমি আমার বউ নিয়ে আসছি। আর কোনো কথা আছে তোমাদের? হ্যাঁ, আমার সমস্যা আছে। এই বাড়ি থেকে তোমার বউরে মাই তারাই দিছে। মা হইলো এই বাড়ির গার্ডিয়ান, তুমি কি করে নিয়ে আসো? মাহফুজ, আই মাহফুজ। এই কি হইছে? খারা আইতেছি। কি হইছে? চিল্লাচিল্লি করতাছস কে? আরে বাপ রে বাপ, আমার ভাই দেখি ফকির নির্মায়ারে নিয়ে আবার এই বাড়িতে আইছে। কিরে, কি শুরু করছস? আমি আর মা যে সিদ্ধান্ত নিয়ে এই বাড়ি থেকে তোর বউরে বের করে দিলাম, আবার কেন নিয়ে আসছস? কেন নিয়ে আসছস এই বাড়িতে? শোনো, আমি আমার প্রয়োজন এই বাড়িতে আমার বউ নিয়ে আসছি। তোমরা কি চাও যে আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দেবো? বেশ তো ভালো কথা। ডিভোর্স দিতে গেলে 5 লাখ টাকা লাগবে, সেই টাকাটা দিয়ে দাও, আমি ডিভোর্স দিয়ে দেই। দাও, টাকা দাও। এখন তো দিবা না, হ্যাঁ? মুখে মুখে তোমাদের খুব কথা আসে। চিন্তা কর, তোর বউ আমাদের বাড়ির চাল ডাল তেল লবণ পেঁয়াজ মরিচ এগুলা সব মানুষরে দিয়ে দিব। আমরা ঘাম জড়ায় টাকা কামামো আর তোর বউ দিয়ে দিব। আমরা কিছু বলতে গেলে আমরা খারাপ না? ও তো একটা ছোট লোকের বাচ্চা, আমরা ভুল কইরা তোর বিয়ে করাইছিলাম। আরে বোঝো না, এতদিন বউ আছিল চোরনি, ছোট লোক। এখন জামাইটার সাথে সলা পরামর্শ করে তোমার বাইডারও চোর বানাইছে। এখন বুদ্ধি করে আইছে যে বাড়িটা কেমনে রসাতলে দেওয়া যায়, সেই জন্য বউলে আবার সংসারে ফিরে আইছে। হ্যাঁ, আমার বউ ছোট লোকের বাচ্চা, আমি ছোট লোকের বাচ্চারে বিয়ে করছি। তোমাদের কোনো সমস্যা? তোমাদের কোনো অসুবিধা? আমি যেহেতু ইনকাম করি, এই সংসারটা আমিও চালাই, অতএব আমার বউ আমার ইনকামে টাকা দিয়ে পাড়া লোকজনরে হেল্প সাহায্য করে। আর তোমাদের যদি এতই যদি সমস্যা হয়, পাড়া লোকজনের কাছে একটু ঘেটে ঘুটে দেখো আমার বউ কি করছে। আমার বউর ব্যাপারে তোমরা অনেক কিছু জানো না, যেটা আমি জানি, তাই কথা কম কও। এই চলো তো। এই থাম, বউয়ের আঁচলের নিচে থাইকা থাইকা অনেক কথা শিখা গেছো। বউয়ের পক্ষে অনেক কথা কইতে পারো না। আমি সাপ সাপ কয়ে দিতাছি, তোর বউরে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিবি। আর যদি বের না করস তাইলে শুধু বাটাম চালান দিব। দেখেন, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতেছি, কোনো প্রতিবাদ করতেছি না। তাই বলে এই না যে আমি চুপ করে দাঁড়াই থাকি। আমি আসছি মারে দেখতে, আপনাদের সাথে ঝগড়া করতে আসি না। সৈয়দ ভিতরে চল। আসো। মার প্রতি একদম দরদ উতলায় উঠছে। আরে বাপরে বাপ, এই তুই খারাপ রিসুস কে? যা। তুমি আমার লগে চিল্লাও কে? বাইরের বাইরে বলকে পারো না, খালি আমার লগে চুটপাট দেখাও না। ওই সারি এই বাড়িতে আইলেই বাড়ির মধ্যে একটা ঝামেলা লাগবো। মায়ও সুস্থ আছে, আমরা দেখতাছি না? মা, কেমন আছেন আপনি? মা, চিন্তা করছো তোমার পোলায় কাজটা করছে কি? যেই বউ আমাদের বাড়ি থেকে চুরি করছে, চাল ডাল পেঁয়াজ রসুন চুরি কইরা কইরা মানুষের বাড়িতে নিয়ে দিছে, সেই বউকে আমরা বাড়ি থেকে বের কইরা দিছি। গার ধাক্কা দিয়ে বের কইরা দিছো তুমি। সেই বউ আবার বাড়িতে নিয়ে আসছে কলাম কইরা। চুপ কর। এতক্ষণ যা বলছিস অনেক কথাই শুনছি। কাকে চোর বলতেছিস? বৌমাকে? তোদের কথায় আমি বৌমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াই দিছিলাম, কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি যা করছি ঠিক করি নাই, আমি ভুল করছি। কেন? তোর বউ তো ছিল,
আমি এই যে অসুস্থ হয়ে পড়ে আছি, কখনো তোর বউ আমাকে দেখছে, আমার সেবা যত্ন করছে? করে নাই তো। আর আজকে আসছস বউমাকে চুন্নি বলে বাড়ির থেকে যাতে আবার তাড়াই দেই সেই কথা বলতে? খবরদার কোনো কথা বলবি না বলতেছি। মা, আপনি কারেও জাদুগিরি করতেছেন। ও তো একটা চোর। চোরকে চোর বললে কি জলে? ও তো চোর চোর আমার সামনে চোর বলছে, তাতে কি এমন হয়ে গেছে? আর আমি তো ওরে ধরাই দিছি, আপনি তো ওরে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছেন। আমি তো বলি না ওরে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে। আর আমার তো জ্বলবই, কারণ ওর স্বামী যতটুকু টাকা দেয় তার থেকে বেশি আমার স্বামী এই সংসারে টাকা দেয়। সে যদি আমার স্বামীর টাকার জিনিস চাল ডাল হলুদ মরিচ সবকিছু মানুষকে বিলায় বেড়ায়, আমাদের এটা ক্ষতি হয় না? আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? আর আপনি এখন কি করতেছেন? চোরের পক্ষ ধরে কথা বলতেছেন। আপনার লজ্জা লাগে না মা? আমার লজ্জা লাগে না। আমার লজ্জা লাগে কখন জানো? যখন ভাবি এই দুইটা ছেলে আমার গর্ভে জন্ম নিছে, যাদের আমি এত কষ্ট করে মানুষ করছি, মানুষের বাড়িতে কাজ করে খাওয়ার কোনো অভাব রাখি নাই, কাপড় চোপড়ের কোনো অভাব রাখি নাই। আজকে সেই সন্তান কিনা আমাকে কোনো গুরুত্বই দেয় না, বোর কথায় ওঠে আর বোর কথায় বসে। শোনো, আজকে ওকে এই বাড়ি থেকে চোরের অপবাদ দিয়ে বাইর করছি তোমার কারণে। আর তুমি তুমি কি করছো? আমারে আমার বাড়িতেই কাজের বুয়া হিসাবে রাখছো, দিনের পর দিন আমারে দিয়ে পরিশ্রম করাইছো। আজকে আমি অসুস্থ, কই একটা বারের জন্য তো আমার সেবা করো নাই। আজকে বৌমা আমার অসুখের কথা শুনে এই বাড়িতে আসছে আমাকে দেখার জন্যে। এটা সহ্য হচ্ছে না। না আজকে চাচ্ছ তাহলে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিতে? না, আমি তাকে কখনো তাড়াই দিব না। সে আমার বাড়ির বউ না, আমার বাড়ির লক্ষ্মী। ভাবি, আপনারা যে আমার চোর চোর বইলে অপবাদ দিতেছেন, আমি কি এমনটা চুরি করছি এই বাড়ি থেকে? প্রতিবেশীরা সাহায্য করা যদি চুরি হয়ে থাকে তাইলে আমি চোর, এতে আমার কোনো আফসোস নেই। কিন্তু আজকে আমার স্বামী প্রতিবেশীরা সাহায্য করার জন্য সেই সায় দিতেছে, সেখানে আপনাদের কথা আমার কোনো কিছুই আসা যায় না। এই বাড়িটা শুধু আপনাদের না, এই বাড়িটা আমাদের তিনজনেরও। তাই আমি চাইবো আমাদের কোনো কথার মধ্যে আপনার হস্তক্ষেপ না করেন। মা, মানুষ না জেনে না বুঝে অনেক ধরনের ভুলই করে। আমিও তাই করছি। আমি আমার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিয়ে অনেক বড় অন্যায় করছি। আমাদের এই গ্রামে যত গরিব মানুষ আছে প্রত্যেকটা লোকের মুখে কথা আমি যা শুনেছি, আমার বউ এই বাড়ির চাল ডাল এটা সেটা চুরি করে নিয়ে তাদেরকে সাহায্য করছে। আমার মতো দোষের কোনো কিছু করেনি। আমার বউ যা করছে ভালোর জন্য করছে, ভালো করছে। এখন পাড়ার লোকজন আঙ্গুল তুলে বলে যে এই বাড়ির একটা বউ আছে যে বউ গরিব দুঃখীদেরকে যতটুকু পারছে ততটুকু সাহায্য করছে, তারা খুশি। এবং আমার বউ যা করছে আমি গর্বিত স্বামী। আমি আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি না জেনে না বুঝে, তাই সবার সামনে আমি তোমার কাছে স্বামী হয়ে সরি বলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার বউ আমার চোখে আমার দৃষ্টিতে সে একজন মহৎ মানুষ। অতএব মানুষের জন্য আমি আমার বউকে না দেখলে বুঝতে পারতাম না।